বাইরে দেখুন কত সুন্দর বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ওয়েদারটা দেখুন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ। এই বৃষ্টিতে, এই বর্ষাতে, এই বৃষ্টি, আর তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। তো বৃষ্টি আর ইলিশ মাছ পাবে না তাই কখনো হয়? তাই আমরা আজকে ইলিশ মাছ করবো। বেশ ইলিশ মাছের সাইজগুলো দেখো, বেশ বড় বড়, কত সুন্দর। তো আমরা আজকে ইলিশ মাছের দুটো রেসিপি করবো। একটা রেসিপি আলু আর কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করবো। তো চলো আগে আলু আর কাঁচকলা দিয়ে আগে পাতলা করে ঝোল করে দেখাই। তো আলু আর কাঁচকলাটাকে আমরা বানিয়ে নিই, তার সাথে আমরা কিছু মশলা একটু রেডি করে নেব। মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি, মাছটাকে মেখে নিলাম। মেখে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমরা বেশি ভাজবো না, হালকা ভাজবো না। আমরা কলা আর আলুটা বানিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে আমরা উল্টে দেবো। বললাম যে বেশি ভাজবো না, হালকা ভাজবো। উল্টে দিলাম, এদিকেও একটু হালকা ভেজে নেব। এবার মাছটা আমরা তুলে নেব। মাছের দেখে তেল কত বেরিয়েছে। এবার আমরা ওতে দিয়ে দেবো একটু জিরা ফোড়ন। আমরা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার আমরা আলু আর কলাটা ছেড়ে দেব। দিয়ে এতে একটু আমরা সামান্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম আমরা হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করব। এবার আমরা একটু দিয়ে দিব আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা করে, আর তার সাথে দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে আমরা নাড়াচাড়া করব। একটু সামান্য জল, দিয়ে দিলাম, তাহলে জিরের গুঁড়োটা ভালো মতো করে মিশবে আর জিরের গুঁড়োটা পুড়ে যাবে না, যেহেতু জিরের গুঁড়োটা শুকনো হয়ে যাবে। আমাদের মশলা কষা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো জল। আর আলুগুলো দেখুন গলে গেছে। বৃষ্টি হচ্ছে বাইরে, আর দেখুন জানলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো আমরা জল। দিয়ে দিলাম জল। আর একটু সামান্য দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঝোলটা ফুটার জন্য।
ঝোল ফুটে গেছে আমাদের। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করলাম। আলুগুলো সিদ্ধ হয়েছে একটু দেখে নিই আমরা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কলাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে মাছগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমরা 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সামান্য একটু আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট ঢেকে রেখে দিলাম। আবার একটু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার আমার ঢাকনা খুলে নামিয়ে নেব। নামিয়ে নিলে রেডি আমাদের আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল। আলুগুলো সব গলে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। কেমন লাগলো এই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক ও শেয়ার করে দেবে। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক ও শেয়ার করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক শেয়ার ও ফলো করে দিও। তো চলো এই ঝোলটা আমরা আবার নামিয়ে নেব। পারলে আপনারা বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেবেন। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় ইলিশ মাছের আলু কলা দিয়ে পাতলা করে ঝোল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপিতে তোমাদের সাথে কথা হবে।